ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি 3 রকমের ভর্তা তৈরি করব। সেই কারণে একটি পাত্রে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। প্রথমে একটি ভর্তা তৈরি করব, সেই আন্দাজে পেঁয়াজ কুচিটা আমি নিয়েছি। প্লেটের চারিদিকে আছে আবার কুচি করে পেঁয়াজ ভাজা আর ধনেপাতা কুচি, একটা রসুন ভাজা, গোটা কয়েক পাকা মরিচ ভাজা, শুকনা মরিচ না, এখানে আমি পাকা মরিচ নিয়েছি, লাল লাল মরিচ, সেটাই ভেজে রেখেছিলাম, আর কয়েকটি টমেটো ভেজে রেখেছি। এগুলো আমি সব তেল দিয়েই ভেজে রেখেছি। আপনারা চাইলে সরিষার তেল কিংবা সয়াবিন তেল অথবা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো তেল দিয়ে ভেজে নিতে পারেন। এখন আমি লাল মরিচগুলো পেঁয়াজের সাথে খুব ভালো মতো চটকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো চটকে নিতে হবে যাতে মরিচগুলো পেঁয়াজের সাথে সম্পূর্ণ মিশে যায়, বেশি যেন গোটা গোটা না থাকে। এখন ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজ দুটাই ব্যবহার করলাম। পেঁয়াজগুলো মেখে নেওয়ার পর এখন মেখে নিব ধনেপাতা কুচি। খুব ভালো মতো মেখে নিচ্ছি। আর এখানে আমি একটা আস্ত রসুন একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছিলাম, সেইটাই এখন চেপে খোসা থেকে কোষগুলো বের করে নিলাম। রসুনটা এভাবে আস্ত যখন ভাজবেন অবশ্যই কিন্তু উপরের পাতলা খোসাটা ছাড়িয়ে নেবেন আর ভালো মতো পরিষ্কার করে নেবেন। অনেক সময় ময়লা থাকে, পচা থাকে। এখন রসুনটাকেও খুব ভালো মতো পেঁয়াজের সাথে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন ভাজা টমেটোগুলো আমি খোসা ছাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। যতটুকু সম্ভব একদম চটকে ভালো মতো নরম করে মিশিয়ে নিতে হবে। সবগুলো টমেটো আমি এইভাবে হাতের সাহায্যে ভালো মতো চটকে মিশিয়ে নিয়েছি। সবগুলো উপাদান একত্রে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। ভর্তাতে সরিষার তেলটাই বেশি ভালো লাগে, একটা ভালো ফ্লেভার আসে। আমার টমেটোর ভর্তাটা রেডি হয়ে গেল। এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। ভর্তা খেতে আমার মনে হয় বাঙালিদের সবাই কম বেশি ভালোবাসে। ভর্তাটা সারা বছরই খুব জনপ্রিয়তার সাথেই খাবারের সঙ্গে চলে। তারপরেও আমাদের দেশে সাধারণত বর্ষাকাল এবং শীতকালে ভর্তাটা খাওয়া হয়, কিন্তু আমার বাসায় আমি প্রায় সবসময়ই যখনই ইচ্ছে করে ভর্তা তৈরি করে খাই। এখন আমি দ্বিতীয় ভর্তাটা তৈরি করার জন্য একটি বাটিতে নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভালো মতো চটকে নিচ্ছি, নরম করে নিব। এখন যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব শুকনা মরিচ ভেজে রেখেছিলাম, 3-4টি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেশি অথবা কম মরিচ দিয়ে নেবেন। এখানে ইচ্ছে করলে আপনারা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী। আমি শুকনো মরিচগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো মতো চটকে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে ভর্তাটায় খুব ভালো একটা ফ্লেভার আসে। খুব ভালো মতো চটকে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি কেনা চিংড়ি মাছের বালাচাও দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের ভর্তা কিন্তু এমনিতেই খেতে খুব মজা,
আবার এই চিংড়ি মাছের বালাচাও ভর্তাটাও খেতে অনেক মজার। আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। চিংড়ি মাছের বালাচাওটা বাসায় তৈরি করেও নিতে পারেন, আবার দোকান থেকে কিনেও নিতে পারেন। আমার আজকেরটা বাজার থেকে কিনে আনা। এখন আমি স্বাদ মতো সরিষার তেল দিয়ে দিলাম এবং ভালো মতো মেখে নিলাম। বালাচাও ভর্তাটাও রেডি হয়ে গেল। আমার দুটো ভর্তা রেডি। এখন 3 নম্বর ভর্তাটা আমি এখন তৈরি করব। তার জন্য অন্য একটা বাটিতে নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আবারও আগের মতো করেই লবণ দিয়ে আমি মেখে নরম করে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন চটকে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম করে নিলে ভালো হয়। আমি পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি। পেঁয়াজটা নরম হওয়ার পর এতে আমি দিয়ে দিব ধনেপাতা আর শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচটাকে টেলে নিয়েছিলাম। বেশ কিছু শুকনো মরিচ আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শুকনো মরিচ দিয়ে নেবেন। যে যেমন ঝাল পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে ঝাল ব্যবহার করবেন। এখানে শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচও ব্যবহার করতে পারবেন। যে যেমনটা পছন্দ করেন সেইভাবে দিয়ে নেবেন। শুকনো মরিচটা মাখানো হয়ে গেল। এখন আমি এতে দিয়ে দিব ধনেপাতা কুচি। এই ভর্তাটাও আমার ভীষণই পছন্দের। আজকের 3টি ভর্তাই আমার খুবই প্রিয়। এখন 3 নম্বর ভর্তার জন্য আমি 3টি সেদ্ধ ডিম নিয়ে নিলাম। ডিমটাকে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। ডিমগুলো এক এক করে আমি খুব ভালো মতো হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। একটু ছোট ছোট করে নিলে ভালো হয়। হাতের সাহায্যে এভাবে ছোট করে নিচ্ছি। সবগুলো ডিম আমি একত্রে ছোট করে নিলাম। ছোটবেলায় মায়ের হাতে অনেক রকমের ভর্তা খেয়েছি। মায়ের হাতের স্বাদ আসলে ভোলা যায় না। আমরা নিজেরাও এখন তৈরি করি, তবে মায়ের হাতের স্বাদ যেন আর পাওয়া যায় না। মায়ের হাতের যে কোনো জিনিসই খুবই সুস্বাদু হয়। এখন আমি মেখে রাখা পেঁয়াজ কুচি আর অন্যান্য উপাদানগুলো চটকে রাখা ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন খুব ভালো মতো সবগুলো একত্রে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু ডিম ভর্তা। আজকে দুপুরে আমি এই 3টি ভর্তা তৈরি করেছি। সাধারণত অন্যান্য তরকারির সাথে যতটুকু ভাত লাগে, যেদিন ভর্তা তৈরি করা হয় সেদিন কিন্তু একটু বেশি পরিমাণে ভাত লাগে। কারণ ভর্তা সবাই খুব পছন্দ করে খায়, তো এজন্য ভাতটাও বেশি লাগে। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফিজ।